আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। চলে আসলাম আবারও শর্টকাট একটা রেসিপি নিয়ে, যেটা তৈরি করা খুবই সহজ। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য খুব সহজ হবে এই রেসিপিটা ট্রাই করে দেখতে। তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ কাঠি কাবাব। এই কাবাবটা তৈরি করা খুব সহজ, আর তৈরি করে আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। প্রয়োজন যখন হবে তখন আপনারা ভেজে ইফতারি আইটেমে সার্ভ করতে পারেন। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কাঠি কাবাবের রেসিপি। কাঠি কাবাবের জন্য এখানে আমি প্রায় 250 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি, আর এর মধ্যে দেখতেই পাচ্ছেন কোনো প্রকার হাড় নেই। আর মাংসগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেহেতু আমি কাঠিতে গেঁথে নিব। আপনারা মুরগির মাংস নিলে সে পর্যায়ে এরকম একটু লম্বালম্বি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আর আমি হালকা কিছুটা চর্বি আর সলিড মাংস নিয়েছি। এবার মাংসগুলোকে আমি এর আগেই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মোটেও কিন্তু এর মধ্যে অতিরিক্ত পানি রাখা যাবে না, সেটা খেয়াল রাখবেন। তো এই পর্যায়ে আমি মাংসটাকে মাখিয়ে নিব কিছুটা মশলা দিয়ে, সেজন্য এখানে কিছুটা মশলা দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চা চামচেরও একটু কম পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম টেস্টিং সল্ট, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার ভালো করে একটু মাখিয়ে নিব। এরপরে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। আপনারা যে যেমন ঝাল খাবেন কম বা বেশি সেভাবে এখানে স্বাদ অনুযায়ী অ্যাড করার চেষ্টা করবেন। তো মশলাটা দেওয়ার পরে দিয়ে দিলাম প্রায় 1.5 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা এখানে আছে প্রায় হাফ চামচেরও বেশি, এবং 1 চা চামচ দিয়ে দিলাম টমেটো সস। দিয়ে দিচ্ছি সাদা সিরকা 1.5 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চা চামচ পরিমাণ। সর্ষের তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর কিন্তু একটা স্মোকি ফ্লেভার আসবে, কাবাবের মতো একটা ফ্লেভার আসবে। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। তো এখানে আমি বেসনটা আমার যেই পরিমাণ আমি মাংসটা নিয়েছি সেই পরিমাণটা বুঝে দিচ্ছি। অতিরিক্ত কিন্তু বেশি দেয়া যাবে না। ভাজলে যেন কাবাবগুলো ভাজার সময় যেন মশলাটা খুলে না আসে বা পুড়ে না যায়, সেই পরিমাণ করে দিতে হবে। মশলাগুলো যেন মাংসের সাথে লেগে থাকে সেই পরিমাণ করে অল্প করে দিতে হবে। তো আমি অল্প করে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসগুলোর সাথে খুব সুন্দরভাবে মশলাটা অ্যাড হয়ে গেছে। তার কোনো প্রকার এক্সট্রা কিন্তু পানিও নেই। তো এই অবস্থায় আমি ঢেকে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। পরদিন আমি এগুলোকে ভেজে নিব। তো চলে আসলাম পরদিন। তো আপনারাও এভাবে বানিয়ে অনেক আগেই রেখে দিবেন। এতে করে মাংসটা কিন্তু খুব সুন্দর ম্যারিনেশন হবে, খেতেও ভালো লাগবে, আর সিদ্ধ হতেও সময় কম লাগবে বা ভাজা হতে সময় কম লাগবে। তো আমি এভাবে ছোট ছোট টুথপিক নিয়ে নিয়েছি, দেখতে কিন্তু খুবই কিউট লাগছে। তো এরকম আমি টুথপিক নিয়ে নিয়েছি। টুথপিকের মধ্যে এদিক ওদিক করে শাড়ির যেমন কুচিটা ভাঁজ করি আমরা, সেভাবে করে আমি দিয়ে দিচ্ছি। একে একে আমি সবগুলো এভাবে ভাঁজ করে নিচ্ছি। এই কাবাবটা কিন্তু বড় ছোট সবাই খুব পছন্দ করবে, আর ইফতারি আইটেমে দিলে তো আর কোনো কথাই নেই, যেই খাবে সে আপনার ফ্যান হয়ে যাবে। তো এইভাবে আমি তৈরি করে ডিপেও রেখে দিই, ডিপ ফ্রিজে রেখে দিই বক্সে ভরে, যখন প্রয়োজন হয় ভেজে নিই। তো আমি এগুলো রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে পরের দিন আমি যেদিন কাবাবগুলো ভাজবো, তো ডিপ থেকে বের করে আমি এখন ভেজে নিচ্ছি। এখানে আমি ফ্রাইং প্যানে খুবই অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, আর তেলটা এখন মোটামুটি পর্যায়ে গরম। আর চুলার আঁচটা আমি মিডিয়াম লো হিটে রেখেছি। অল্প অল্প আঁচে আমি এই কাবাবগুলোকে ভেজে নিব। তো একে একে সারিবদ্ধভাবে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, যখন যখন ভাজার প্রয়োজন হবে নামিয়ে ভেজে নিতে পারেন। এতে করে আপনাদের সময়টাও বাঁচবে। আর হুটহাট মেহমান আসলে বা ভালো কিছু খেতে ইচ্ছে করলে ইফতারি আইটেমে, তখন আপনারা এই আইটেমটা করতে পারেন, তৈরি করে নিতে পারেন। তো আমি এভাবে উল্টে পাল্টে অল্প আঁচে ভেজে নিচ্ছি। তো এই দেখুন কাবাবগুলো সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা দেখে আপনারা এভাবে কাঠি কাবাবটা তৈরি করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে, রেসিপির জন্য অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো সহজ কোনো রেসিপি অথবা আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।